মহাবিশ্বের সবকিছুই পরমাণু দিয়ে গঠিত। প্রতিটি পরমাণুর ভেতরে থাকে একটি নিউক্লিয়াস। এটি পরমাণুর কেন্দ্র। এখানে অতি ক্ষুদ্র প্রোটন ও নিউট্রন গুচ্ছাকারে থাকে। এদের ভর ও চার্জের পরিমাণও অতি অল্প। সে কারণে সাধারণত তাদের ভর ও চার্জের তুল্যমান দিয়ে হিসাব করা হয়। যেমন প্রোটনের আপেক্ষিক চার্জ ধরা হয় +1 এবং নিউট্রনের আপেক্ষিক চার্জ ধরা হয় 0। এই দুটি কণা মিলেই পরমাণুর সিংহভাগ ভর গঠন করে। তবে একটি পরমাণুর মোট ব্যাসের তুলনায় তারা খুব অল্প একটি জায়গা দখল করে থাকে। পরমাণুর বাকি জায়গা থাকে ইলেকট্রনের দখলে। এই অতি ক্ষুদ্র কণার আপেক্ষিক চার্জ -1। প্রোটনের ধনাত্মক চার্জকে ভারসাম্যে আনতে ইলেকট্রনের এই ঋণাত্মক চার্জ যথেষ্ট। ইলেকট্রন মূলত নিউক্লিয়াসের চারপাশে ঘোরাঘুরি করে। প্রোটন ও নিউট্রন গঠিত হয় আরও ক্ষুদ্র কণা কোয়ার্ক দিয়ে। একটি প্রোটন দুটি আপ কোয়ার্ক ও একটি ডাউন কোয়ার্ক দিয়ে গঠিত। অন্যদিকে দুটি ডাউন কোয়ার্ক ও একটি আপ কোয়ার্ক মিলে গঠন করে নিউট্রন। কোয়ার্কগুলো গ্লুয়ন নামের একটি বলবাহী কণার মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। প্রাচীনকালে গ্রিকদের ধারণা ছিল মহাবিশ্বে সব পদার্থের মূল একক অ্যাটম। এর অর্থ অবিভাজ্য। প্রাচীন ভারতীয় পণ্ডিতেরা এই ক্ষুদ্র এককের নাম দেন পরমাণু। তবে পরমাণু কিভাবে কাজ করে তা 18 শতকের আগ পর্যন্ত বোঝা যায়নি। এককালে রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যার সুবিধার্থে পরমাণুর ধারণা মেনে নিয়েছিলেন অনেক বিজ্ঞানী, কিন্তু এর সত্যিকারের অস্তিত্ব সম্পর্কে অনেকেই সন্দিহান ছিলেন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিজ্ঞানীরা হলেন 1897 সালে ইলেকট্রন কণা আবিষ্কার করেন ব্রিটিশ পদার্থবিদ জে টমসন। এরপর প্রথমবার পরমাণুর সম্ভাব্য গঠনের মডেল দেন তিনি। তার মতে পুডিংয়ের উপর কিশমিশ যেভাবে ছড়িয়ে থাকে সেভাবে নিউক্লিয়াসের উপর ইলেকট্রন থাকে। এই মডেলকে বলা হয় প্লুম পুডিং মডেল। তবে অচিরেই এই মডেল ভুল প্রমাণিত হয়। এর কিছুদিন পর স্বর্ণপাত পরীক্ষায় ব্রিটিশ নিউজিল্যান্ডীয় বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড দেখতে পান পরমাণুর ভেতর ফাঁকা জায়গা রয়েছে। বেশিরভাগ ধনাত্মকভাবে চার্জিত কণাকে সোজা স্বর্ণপাতের ভেতর দিয়ে চলে যেতে দেখা গেল। অল্প কিছু কণা উল্টো দিকে ফিরে এসেছিল। এতে বোঝা গেল পরমাণুর কেন্দ্র দৃঢ় এবং তা ধনাত্মক চার্জযুক্ত। কাজেই ইলেকট্রনগুলোর অবস্থান অবশ্যই নিউক্লিয়াস থেকে দূরে এবং এই দুইয়ের মাঝখানে ফাঁকা জায়গায়ও থাকতে হবে। তা না হলে স্বর্ণপাতের ভেতর দিয়ে কণা চলে যেতে পারত না। এটি ব্যাখ্যা করতে 1913 সালে ডেনিশ বিজ্ঞানী নিলস বোর একটি পারমাণবিক রেখাচিত্র প্রকাশ করেন। তাতে দেখালেন নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে। ইলেকট্রন পরমাণুর ঋণাত্মক চার্জধারী অতিপারমাণবিক কণা ইলেকট্রন। এদের E- প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। কণা পদার্থবিজ্ঞান মতে এটা এক ধরনের লেপটন কণা। পরমাণুর ইলেকট্রন বিন্যাস। পরমাণুতে ইলেকট্রনগুলো যেভাবে সজ্জিত বা বিন্যস্ত থাকে তাই ওই পরমাণুর ইলেকট্রন বিন্যাস। পরমাণুর প্রতিটি শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা 2n⁻²। প্রোটন, গ্রিক শব্দ প্রোটন, এর অর্থ প্রথম, প্রতীক P+, ধনাত্মক চার্জধারী কণা। প্রোটনের ভর ইলেকট্রনের ভরের প্রায় 1836 গুণ। নিউক্লিয়াস পরমাণুর দৃঢ় কেন্দ্রস্থল হল নিউক্লিয়াস। লাতিন এই শব্দের অর্থ ছোট্ট বাদাম। এতে প্রোটন ও নিউট্রন গুচ্ছাকারে থাকে। পরমাণুর সিংহভাগ ভর থাকে নিউক্লিয়াসে। নিউট্রন নিউট্রাল বা চার্জ নিরপেক্ষ শব্দ থেকে নিউট্রন শব্দের উৎপত্তি। এর চার্জ 0। নিউট্রনের প্রতীক n বা n এক্সপোনেন্ট 0। নিউট্রনের ভর প্রোটনের চেয়ে সামান্য বেশি। 1932 সালে বিজ্ঞানী জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। কক্ষপথ নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন যে পথে ঘুরপাক খায় তাকে বলা হয় কক্ষপথ বা শেল। পারমাণবিক সংখ্যা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে মৌলিক পারমাণবিক সংখ্যা বলা হয়। একে জেড দিয়ে প্রকাশ করা হয়। যে কোনো মৌলের স্বাতন্ত্র্য এই সংখ্যার উপর নির্ভর করে।
এটি যে কোনো মৌলের মৌলিক ধর্ম। যেমন কার্বনের পরমাণুতে 6টি প্রোটন আছে, সুতরাং কার্বনের পারমাণবিক সংখ্যা 6। ভর সংখ্যা। পরমাণুর ভর সংখ্যা দিয়ে তার নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যা বোঝা যায়। ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে একটি পরমাণুর ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। কোনো পরমাণুর অন্তর্গত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যা এ এবং প্রোটন সংখ্যা পি এবং নিউট্রন সংখ্যা এন হলে পরমাণুর ভর সংখ্যা হবে A=P+n। সোডিয়ামের একটি পরমাণুতে মোট প্রোটন আছে 11টি, নিউট্রন আছে 12টি, সুতরাং সোডিয়ামের এই পরমাণুর ভর সংখ্যা 23। পর্যায় সারণী। পর্যায় সারণীর জনক মেন্ডেলিভ। মেন্ডেলিভের পর্যায় সারণীর ভিত্তি ছিল পারমাণবিক ভর। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি পারমাণবিক সংখ্যা। আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 9টি গ্রুপ আছে। আইসোটোপ। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ায় ভর সংখ্যা অসমান, তাদের একে অপরের আইসোটোপ বলে। এদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, যথা হাইড্রোজেন, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম। আইসোবার। যেসব মৌলের পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন তবে ভর সংখ্যা একই হয়ে থাকে তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। আইসোবার ইকুয়াল টু ভর সংখ্যা সমান, প্রোটন সংখ্যা ভিন্ন ও পৃথক মৌল। যেমন Cu কপারের পারমাণবিক সংখ্যা 29 এবং জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30, তবে উভয় মৌলের ভর সংখ্যা 65, ফলে এরা পরস্পরের আইসোবার। একইভাবে পটাশিয়াম K, ক্যালসিয়াম Ca একে অপরের আইসোবার। আইসোটোন। যেসব মৌল বা মৌলিক পদার্থের নিউট্রন সংখ্যা সমান হয় তবে প্রোটন এবং ভর সংখ্যা ভিন্ন হয় সেসব মৌলকে একে অপরের আইসোটোন বলা হয়। আইসোটোন ইকুয়াল টু নিউট্রন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন, মৌল সংখ্যা পৃথক। যেমন ক্লোরিন Cl37, আর্গন Ar39, এর প্রত্যেকের নিউট্রন সংখ্যা 20। ক্লোরিন Cl এর প্রোটন সংখ্যা 17, আর্গনের প্রোটন সংখ্যা 19। অর্থাৎ এই দুটি মৌলের নিউট্রন সংখ্যা একই হওয়া সত্ত্বেও প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, ফলে এরা পরস্পরের আইসোটোন।